নমস্কার দর্শক বন্ধু, আরও একটি ভিডিও উপস্থাপন করব। তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো সূর্য গ্রহণ কবে লাগছে এবং কখন শুভ সময় কখন অশুভ সময়। আজকে সূর্যগ্রহণের কথা বলবো। বছরের প্রথম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো কিছুদিন আগেই হয়ে গেল, সেটা আমাদের ভারতে দৃশ্যমান ছিল না। তাই আবার বলবো বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 15ই চৈত্র 29শে মার্চ শনিবার 2025 খ্রিস্টাব্দে। গ্রহণ স্পর্শ গ্রহণ আরম্ভ হচ্ছে দিনের বেলা 2:21 আর গ্রহণ সমাপ্তি হচ্ছে মুখ্য সময় সন্ধ্যা 6:14। এই সময়টা গ্রহণ চলবে। গ্রহণ মধ্য সময় হচ্ছে অপরাহ্ন দুপুরবেলা 4:17। গ্রহণ স্থিতি গ্রহণ থাকবে 3 ঘন্টা 53 মিনিট, অনেকটা সময় গ্রহণ থাকছে। গ্রাসমান 0.937 গ্রাস, মানে এতটা গ্রহণকে গ্রাস করে নেবে। গ্রহণ দৃশ্য, এই গ্রহণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া উত্তরাঞ্চলের দৃশ্য দেখা যাবে। অদৃশ্য গ্রহণে কোনো পাত্র পরিত্যাগের বিধি নিষেধ নেই। কোনো রান্না বান্না খাওয়া যেতে পারে, তবে আমাদের শাস্ত্র তো আমরা মেনে চলি। স্পর্শ করুক বা না করুক, তোমরা সবাই এই খাবারের মধ্যে তুলসী পাতা উপরে দিয়ে দাও, আবার গ্রহণ ছেড়ে গেলে সেই তুলসী পাতা জলে দিয়ে দাও। বা আর একটা উপায় করতে পারো, গোবর দিয়ে দিতে পারো, গরুর গোবর তোমরা দিয়ে দিতে পারো, তাহলেও শুদ্ধি হবে, কোনো দোষ লাগবে না। এই খাবার খাওয়া যাবে, রান্না করা খাবারও খাওয়া যাবে। যদি থেকে যায় জলের পাত্র সমস্ত কিছুতে এই তুলসী পাতা বা গোবর দিয়ে দাও, দেখো শুদ্ধ হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। গ্রহণটা খুব সুন্দরভাবে গর্ভবতী মহিলারা কাটাও। এই সময় যা যা করবে সন্তান ঠিক তাই হবে। যত পড়াশোনা করবে সন্তান ঠিক ততটাই বুদ্ধিমান বুদ্ধিমতী হবে। এটা মনে রাখবে। এই গ্রহণ ভারতে সেরকম কিছু পালন করতে হবে না। ভারতবাসী এই গ্রহণ আকাশে দেখতেও পাবে না, তাই আমাদের পালন জনন করা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, উত্তর এশিয়া, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, এই সমস্ত জায়গায় দৃশ্যমান সূর্যগ্রহণ শুরু হবে। কিন্তু ভারতে যেহেতু আমরা বাস করি, তাই ভারতবর্ষ আমাদের ধর্মের জায়গা, আচার অনুষ্ঠানের জায়গা। যদি কেউ ভয় পাও যে অনেক সময় মনে হবে না আমাদের নিয়ম আচার অনুষ্ঠান তো করতেই হবে, কোথায় সূর্যগ্রহণ হচ্ছে বা চন্দ্রগ্রহণ হচ্ছে আমাদের দেখার দরকার নেই। বিশেষ করে গর্ভবতী মহিলারা যদি থাকে, তাদেরকে একটা কথাই বলবো, এই দিন কোনো জিনিস ছুরি কাঁচি বটি এইসব জিনিস দিয়ে কোনো কিছু ওই সময়ের মধ্যে কাটাকাটি করবে না গর্ভবতী মায়েরা। খোলা আকাশের নিচে যখন সূর্যগ্রহণ আরম্ভ হবে সেই সময়টাতেও কিন্তু ভুলেও বেরোবে না, ঘরের ভিতর থাকবেন। নখ কাটবে না, মাথা ঘষবে না, সোডা সার্ফ কাচবে না, আর খালি চোখে তো ভুলেও আকাশের দিকে তাকাবে না। যদিও সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না, তাই কখনো এখানে আকাশের দিকে তাকাবে না, বিশেষ করে গর্ভবতী মহিলারা। তবে এতক্ষণ ধরে গর্ভবতী মহিলারা
বাথরুম বা টয়লেট না গিয়ে থাকতে পারবে না, তার কারণ ওদের বারবার টয়লেটে যেতে হয়। সেই ক্ষেত্রে বিশেষ বাধা নেই, কারণ ভয় পাওয়ারও কোনো কারণ নেই, যেতেই পারো। তবে যতটা পারবে একটা কাজ করবে, সেটা ভগবানের নাম জপ করো। যে কোনো ভালো ভালো বইপত্র পড়ো, ভগবানের নাম জপ করো। গ্রহণের সময় যত ভালো কাজ করবে, যত ভালো বই পড়বে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্র পড়তে পারো। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামও পড়তে পারো, হনুমান মন্ত্র পড়তে পারো। এইসব যত পারো মন্ত্র পড়ো, মহাভাগবত গীতা পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। সব সময় এই দিনকে গর্ভবতী মহিলারা এই জিনিসগুলো করবে। করার পরে যখন ছেড়ে যাবে, তখন কি করবে? এসব কিছু করার দরকার নেই, কারণ এখানে তো দৃশ্য নয়। তাই আমরা যেরকম 12 মাস সন্ধ্যার প্রদীপ দিই, শয়নে দিই, সেই রকমভাবেই গ্রহণ ছেড়ে গেলে করো, কোনো কিছু চিন্তার কারণ নেই। তবু গর্ভবতী মহিলাদের বলবো, কোনো পা বেঁকিয়ে শোবে না, হাত পা বেঁকাবে না, খুব সুন্দরভাবে বসে থাকবে এবং যতক্ষণ পারো বইপত্র পড়ো, ঠাকুরের নাম গান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।